রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রিজিকের মালিক নয়। আপনার টাকা দরকার, পয়সা দরকার, যা কিছু দরকার আমার আল্লাহ পাকের কাছে আপনি চান, মহান আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করবেন। কারণ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আজকে তো আমরা একটু কষ্ট হয়ে গেলে সুদ খাইতে আরম্ভ করি, হারাম ভক্ষণ করি। আরে এমন জিন্দেগি আমাদের অতীতের লোকেরা করে গেছেন। আমাদের বুজুর্গ উলামায়ে কেরামদের জীবনে শুনলেই তো চোখের পানি ধরে রাখা যায় না। শুধু কি তা নাকি, নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী, হযরত ফাতেমার কথা শুনলেই তো চোখের পানি ধরে রাখা যায় না। আজকে একটু কষ্ট হলে কি হয়, সুদ খাইতে আরম্ভ করে, ঘুষ খাইতে আরম্ভ করে। শুধু কি তা নাকি, জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে বাহিরে প্রচার করে। এমন একদিন আসবে গো, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি টাকার হিসাব মহান আল্লাহ পাক নেবে। হযরত ফাতেমা কেমন কষ্ট করেছেন, তারপরেও হারাম ভক্ষণ করেন নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন কষ্ট করেছেন, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। হাসান আর হুসাইন কষ্ট করেছেন। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বসে বসে কান্না করেছেন। তারপরেও কোনোদিন না শুকরিয়া আদায় করে নাই। তারপরেও তারা সব সময় সর্বদা মহান আল্লাহ পাকের উপরে তাকওয়া করেছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি যখন দাওয়াতের কাজ করতেন, আমার আপনার নবী বাড়িতে যাওয়ার সময় কলিজার টুকরা হযরত ফাতেমাকে না দেখে নবীজি যাইতেন না। একদিন হযরত ফাতেমার দরজা সামনে গিয়ে ডাক দিলেন, বাহির দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো, মাগো তুমি দরজাটা খুলে দাও, তোমাকে একটা নজর দেখতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা আপনার সামনে আমি কেমনে গো আব্বাজান দাঁড়াবো? আমার পরনের মধ্যে তো তিল পরিমাণ, তার মানে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। আল্লাহর নবী কথাটা শুনলেন, অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মনে মনে চিন্তা করে আমার কলিজার টুকরা মেয়েটা বুঝি এমন কষ্টের মধ্যে আছে। হযরত ফাতেমাকে বলতেছেন, মারি দরজাটা খুলো, তোমাকে দেখবো। আব্বা গো, পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার দেহের মধ্যে নাই, আমি কেমন করি আমি আমার বাবা আপনার সামনে আমি দাঁড়ায় যাব? আমার আপনার নবীর দেহের মধ্যে চাদর মুবারক ছিলেন, চাদর দরজার ফাঁক দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, মাগো তুমি দরজার ফাঁক দিয়া তুমি চাদরটা নাও, গায়ে দাও। চাদর নিলেন, গায়ে দিল, দরজাটা খুললেন, বিছানায় লম্বা হয়ে শুইলেন। আমার নবী দুজাহানের বাদশাহ আল্লাহ তাআলা অভাব অনটন দিয়া, দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করবেন। অকৃতজ্ঞ হওয়া যাবে না। মাওলায়ে পাক যা দেয়ার দিবি, যা পাওয়ার সেটা আমি পাবই। সাহায্য প্রার্থনা করতে হবে আমার আপনার মালিক আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ধৈর্যশীল ব্যক্তি যারা, আল্লাহ পাক তাদের সাথে আছে। সব কিছুর মালিক আল্লাহ। এই যে সাগরের ভিতরে বড় বড় মাছ আছে, মাছ চিন্তা করে না কি খাবে কি না,
একটা তিমি মাছ, নীল তিমি, একটা তিমি জন্ম হওয়ার পরে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাটা মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে নীল তিমি 1 টন করে দুধ পান করতে হয়। আর আমার আপনার সারা বছরে 1 টন লাগবে না, 20 মণ 30 মণ ধান হলে, চাউল হইলে আমার আপনার ফ্যামিলি পুরাটাই হয়ে যায়। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য হারাম খাওয়া যাবে না। অনেকে দেখবেন হারাম খায়, সে বলে কি সুদ না খাইলে আর ভালো লাগে না, সুদের টাকা, ঘুষের টাকা, জনগণের টাকা মেরে কাছে। অথচ চিন্তা করার দরকার, হারাম খাওয়া অবস্থায় কেউ যদি মরে যায় আল্লাহর জাহান্নামের লাকড়ি হতে হবে। কিন্তু দেখেন মাওলা পাক কত বড় মালিক। রিজিক কেউ যদি হালাল রিজিক খায় তাহলে ইবাদতের মধ্যে মনোযোগ জাগে। কেউ যদি হালাল রিজিক ভক্ষণ করে ইলমের ভিতরে মহান আল্লাহ বরকত দান করে। দেওবন্দের একজন আলেম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দেওবন্দে একজন দিন মজুর ছিল, তার নাম হইল আব্দুল্লাহ। দেওবন্দের কয়েকজন আলেম অপেক্ষায় থাকতো, আমাদের বুজুর্গরা তার অপেক্ষায় থাকতো কোন সময় দিন মজুর আমাকে দাওয়াত দিবে। কারণ দিন মজুর কাঁচা ঘাস বিক্রি করতো সকালবেলা। অনেক গ্রাহক কৃষক অপেক্ষায় থাকতো, দিন মজুরের কাছ থেকে কি করবে, ঘাস কিনে নিবে। আমার গরুকে খাওয়াইলে আমার গরু দুধ দিবে, আমার মহিষকে খাওয়ালে মহিষ তাজা হবে। দিন মজুরের ঘাসের জন্য মানুষ এমন পাগল, কিন্তু দিন মজুর সব সময় একই রকম এক দামে বিক্রি করতেন। 6 দিরহাম, 2 দিরহাম নিজের জন্য রাখতো, 2 দিরহাম বিধবাদের জন্য ব্যবহার করে বিধবাদেরকে দান করে দিতেন, আর 2 দিরহাম জমা রেখে দিতেন। বছরে একবার আলেম ওলামাদেরকে খাবার খাওয়াইতেন। কাসেম নানুতুবি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার অপেক্ষায় থাকতাম দিন মজুর, তার নাম হইল আব্দুল্লাহ, কোন সময় তার ঘরে আমাদেরকে দাওয়াত দিবেন। কারণ আব্দুল্লাহর ঘরে খাবার যদি আমরা খাইতাম মহান আল্লাহ পাক ইলমের ভিতরে বরকত দান করতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল দুজন একজন আরেকজন শীর্ষ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিঠি প্রদান করলেন যে তুমি আমার কাছে বহুদিন ধরে আসো না, একটু আসো, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কেমন একজন ব্যক্তি, তিনি তো জিন্দা আশিকে রাসূল, তিনি তো এমন একজন আল্লাহর পেয়ারা নবীর আশিক। জালেমের খাট গড়ায় দাঁড়াইয়া জালেমের জেলখানায় পড়ে পড়ে নিজের শরীরের দেহের রক্ত ভিজাইয়া ভিজাইয়া জমিন ভিজাইছে, তারপরেও নবীর সুন্নত জীবন থেকে একটা বাদ হয় নাই। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি লিখছেন যে ইমাম বহুদিন ধরে তোমাকে দেখি না, তুমি একটু আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি প্রেরণ করলেন, সাথে সাথে তিনি উত্তর দিলেন, আমি আগামীকালই আপনার সাথে আসতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার দলকে নিয়া সাথীদেরকে নিয়া হুজুর স্টেশনে চলে আসছেন। আহারে বহুদিন পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হবে। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ট্রেন দিয়া চলে গেলেন নামছি স্টেশনে, নামার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে সকলে মিলে নিয়ে গেলেন। নামাজ হয়ে গেল, মাগরিবি এশা আলোচনা করার পরে সিদ্ধান্ত হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্রাম করবে, এমনকি খাবার খাবে। সকলেই তো চাই বুজুর্গ হলে কি হবে, আর একজন বুজুর্গের কদর তো করা লাগবে, বুজুর্গের কদর তো করা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন, খাবার দিলেন, খাবার খাচ্ছেন। আহারে এমন ভাবে খাবার খাইতেছেন, তার সন্তানেরা সকলে মিলে দেখতেছেন। এক পর্যায়ে সকলে মনে মনে ধারণা করেন একজন এত বড় ইমাম
রাসূলের সুন্নতের দিকে খেয়াল করে নাই। কারণ আমার রাসূল বলেছেন, এক ভাগ খাবার খাও, এক ভাগ খালি রাখো, আর এক ভাগ পানির জন্য তুমি ব্যবহার করো। সকলে অপেক্ষামান, ব্যাপার কি? ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় একজন ইমাম, তিনি এভাবে খাবার খাচ্ছেন। সকলে চিন্তা করলেন পেটি কিদা, এই জন্য মনে হয় খাবার খাইতেছে, কোনো প্রবলেম নাই। তার সন্তান আদি সকলে বিছানা করে দিছে। বিছানা করে দেওয়ার পরে সকলে পরামর্শক্রমে বদনি অথবা লোটা দিয়া পানি দিয়ে আসছেন। চিন্তা করতেছেন, এত বড় একজন ইমাম আসছে, তিনি তো তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ফজরের নামাজ পড়বেন, এই জন্য পানি রেখে গেলেন। সকাল যখন হয়ে গেছে, সকলে তাকায় দেখতেছেন পানির জায়গায় পানি পড়ে আসে। সন্তান সকলে ইমাম শাফি রহমতুল্লাহর কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ওগো ইমাম শাফি রহমতুল্লাহ, ওগো বাবা, আপনার কাছে আমরা একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনার শাগরিদ এমন একজন ইমাম, তিনি এত বড় ইমাম হওয়ার পরে খাবার খাইয়া তিনি সারা রাত বিশ্রামে পড়ে থাকলেন, মনে হয় তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। বলতেছি, তোমরা কেমনে বুঝলা? তখন ডেকে বলতেছেন, পানি রাখলাম, পানির জায়গায় পানি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন। তিনি ডেকে বলেন, কি ব্যাপার ইমাম শাফি, তোমার এই বদ অভ্যাস কখন থেকে হলো? কি হয়েছে আপনি খুলে বলুন। আমার সন্তানেরা তোমাকে পানি দিল, তুমি সারা রাত ঘুমাইলা, পানি তো শেষ হয় নাই, তার মানে তুমি ওযু করো নাই, তাহাজ্জুদ পড়ো নাই, সারা রাত ঘুমাইছো। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমাম শাফি, আপনার কাছে আমি একটা কথা প্রকাশ করতে চাই। আমি যখন সন্ধ্যায় খাবার খাইতেছিলাম, আমি দেখতেছিলাম আল্লাহ পাকের রহমত সুকিনা এমন করে নাজিল হচ্ছে, হালাল খাবার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি চিন্তা করলাম, আবার জানি কখন হালাল খাবার আমার সামনে আসে পরিপূর্ণ হালাল। কারণ তিনি তো সফর অবস্থায় ছিলেন, তারা বাছাই না করে খাবার খেত না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, ওগো ইমাম, ভালোভাবে খাবার খাইলাম, আপনার ঘরে হালাল খাবার খাবার কারণে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছেন। তাহাজ্জুদ নামাজ পড়েছি, ওই উযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। শুধু কি তা নাকি, একটা আল্লাহ পাকের কোরআনের আয়াত থেকে আমি 100 মাসআলা হল করেছি। সুবহানাল্লাহ। তো হালাল খাবার খাইলে ইলমের ভিতরে বরকত চলে আসে, ইবাদতের মধ্যে মনোযোগী জাগে। শুধু কি তা নাকি ভাইরা আমার, কেউ যদি হারাম খায়, এই প্রভাব সন্তানের গায়ে গিয়ে পড়ে। যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হুজুর একটি কিতাবের ভিতরে লিখছেন, একজন বাবা তার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসছে, স্ত্রী আর স্বামী দুইজন বসে পরামর্শ করলেন। উলামায়ে কেরাম বলেছেন, হারাম খাবার সন্তান পেটে আসলে বক্ষণ করলে নাকি সন্তানের উপরে প্রভাব পড়ে যায়। আজকে থেকে তোমার সাথে আমার কথোপকথন হচ্ছে, পরামর্শ হচ্ছে, আজকে থেকে কোনোদিন আমাদের দ্বারা যেন পরমাল জবান দিয়া ভিতরে না যায়, পরমাল যেন জিহ্বার মধ্যে আমাদের স্পর্শ না হয়। বলতেছি ঠিক আছে, এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, এটাই ওয়াদা থাকলো, হারাম মাল খাবো না, হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে। এই কথা যখন বলে দুজনে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। আল্লাহ তাআলার রহমতে ছেলে সন্তান দুনিয়াতে আগমন করলেন। আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, সন্তান কিছুটা বড় হওয়ার পরে বাবার আঙ্গুল ধরে সন্তানটা আবার হাঁটতে পারে। একদিন হঠাৎ কান্না করতেছে, বাজারে যাবে। সন্তান বাবার আঙ্গুল ধরে বাজারে রওনা করলেন। প্রতিমধ্যে দেখতেছেন একজন লোক বড়ই ব্যবসা করে, বড়ই ব্যবসা, কাঁচার ভিতরে বড়ই ঢুকাইতেছে। বাবার আঙ্গুল ছেড়ে
ওই সন্তান খাঁচা থেকে এক কাবলা বড়ই নিয়ে আবার বাবার কাছে গিয়ে আঙ্গুল ধরে হাঁটতেছে আর বড়ই খাইতেছে। বাবা কিছু কয় নাই, মনে মনে বড় কষ্ট, মনে মনে অনেক রাগ, চিন্তা করতেছেন আমার স্ত্রীর জন্য দায়ী হতে পারে, নয়তো আমি অপরাধী হতে পারি। বাড়িতে যখন চলে গেলেন, বড় একটা হাতে কোনো একটা অস্ত্র নিলেন, লাঠিও হতে পারে, কোনো একটা কিছু বস্তু হতে পারে। স্ত্রীকে সামনে রাখা বলতেছেন, কি ব্যাপার? বলতেছি, কেন গো স্বামী আপনি আমাকে ডাকলেন? তোমার আজকে খবর আছে? কেন? ওই স্ত্রী, আমার সন্তান এমন এমন করছে। ডাক দিয়ে বলতেছেন, সত্য করে বলো তো দেখি, আমার সন্তান পেটে থাকার সময় তুমি কি পরমাল কোনো কারো মালকে তুমি হারাম মালকে তুমি বক্ষণ করছো নাকি? স্ত্রী তখন ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার যে ঘর, এই যে দেখেন আমাদের বাড়ির পাশের যে বাড়ি, ওই বাড়ির একটা বড়ই গাছ, আমাদের ছালের উপর দিয়ে আমাদের বাড়ির উঠানের মধ্যে একটা বড়ই ঢাল পড়ে আছে। স্বামী গো, একটা সুন্দর একটা বড়ই ছিল, ওই বড়ইটা আমি মালিকের কাছে না বলে কে ফেললাম। স্বামীর আর বুঝতে বাকি রইল না, সন্তান পেটে থাকা অবস্থায় যে বড়ইটা কে ফেলছে, ওই হারাম মাল খাওয়ার কারণে, না বলে খাওয়ার কারণে, পরের মাল খাওয়ার কারণে সন্তানের উপরে সেই প্রভাবটা পড়ে গেছে। এই জন্যে আমার বাবাজিদেরকে বলবো, ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা আলোচনাটা শুনতেছেন, হারাম মাল খাওয়া যাবে না। কারণ হারাম মাল খেলে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আজকে আপনার ঘরে খাবার নাই, ধরেন একজনের কাছে আপনি কি বলবেন, আমাকে আপনি ওইটা দেন সেটা দেন বলে আনবেন, না বলে কারো ঘর থেকে আনবেন না। চুরিও করা যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, হারাম মাল খাওয়া যাবে না, কারণ রিজিকের মালিক মহান আল্লাহ পাক। এই জন্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক এমন একজন মালিক, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাকের কুদরতের হাতে। ইতিহাসের কিতাবে আমরা পাই, হাদিস শরীফে আসছে, ইয়ামান শহর থেকে নবীজির কাছে একটা কাফেলা রওনা করেছে। কাফেলা যখন রওনা করলেন, নবীজির সাথে সাক্ষাৎ হবে গো, কারণ আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আমার নবী তো এমন নবী আমার রহমত হইয়া দুনিয়াতে আগমন করছেন। আল্লাহ পাক নিজে তিনি বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার দুনিয়ার জন্য রহমত, এই পৃথিবীর জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত। নবী কি দেখি ধন্য নবী। যখন রওনা করলেন, কাফেলা একেবারে কাছাকাছি চলে আসছে, মদিনার কাছাকাছি, একটু পথ বাকি আছে। তো ওই প্রত্যেকদের পেটের মধ্যে অনেক খিদা, কাফেলার অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সকলে চিন্তা করলো আর যাওয়া যাবে না, এখন খাবার না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব। সকলে মিলে পরামর্শ করলেন, পরামর্শ করা সুন্নত। সকলে মিলে পরামর্শ করে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক পাঠায়া দিলেন, তুমি যাও আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, আমাদের জন্য যেন একটু মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করে। ওই লোকটা চলে গেলেন। দরজার সামনে যাওয়ার পরে শুনতেছেন আমার আপনার নবী আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করতেছেন। ওই লোকটা তখন তিনি নবীজির কাছে আসা লোকটা এবার দরজার সামনে দাঁড়ায়া শুনতেছেন আমার নবী তেলাওয়াত করে গো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে ভাইরা আমার, ওই লোকটা যখন শুনতে পারলেন
তিনি তর্জমা বুঝতে পারলেন রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাকের কুদরতে হাতে। সকলে যে পাঠাইলেন ওই কথা নবীজির কাছে না বলে আবার ফেরত চলে গেলেন। তিনি চিন্তা করেন যেহেতু মহান আল্লাহ পাকের কুদরতি হাতে, তাহলে তো নবীজির কাছে বলার দরকার নাই। তিনি আবার ফেরত চলে গেছে। সকলে অপেক্ষামান কখন খাবার আসবে। সকলকে বলতেছেন কি ব্যাপার, তুমি কি খাবারের জন্য নবীজির কাছে বলছো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ডাক দিয়ে বলতেছেন চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সময় চলে যাচ্ছে, খাবার তো আসে না। এক মুহূর্তে তাকায়া দেখতেছেন কনসাবরে উন্নত মানের খাবার খেয়ে জানি হায়টা তাদের কাফেলার দিকে তামর দিকে নিয়ে আসতেছে। কাছে আসার পরে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, খাবার গ্রহণ করলেন। সকলে পেট ভরে খাবার খেলেন। আহারে কি বরকত আর কি রহমত! আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই কাফেলার সমস্ত মানুষ খাবার খাইলেন। একটু অতিরিক্ত থেকে গেলেন খাবার, নবীজির কাছে খাবারগুলো আবার ফেরত পাঠাইয়া দিলেন। সমস্ত মানুষ নবীজির কাছে আবার চলে গেলেন। আল্লাহ নবীকে তখন ডেকে বলেন, এই কথা বলেন কেন? চুপ চুপ থাকবেন, কোনো কথা নেই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষ যখন আবার চলে গেলেন, আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো, আপনি তো খাবার পাঠাইছেন, খুব সুস্বাদু খাবার, পেট ভরে গো নবী আমরা খাইলাম। নবীজি বলেন, কেমনে কি বলো, আমি তো খাবার পাঠাই নাই। সবকিছু নবীজির কাছে বললেন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, মহান আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা মহান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে খাবার জান্নাত থেকে পাঠাইছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের উপরে যখন কোন মানুষ তাকওয়া করবে, হারাম খাওয়ার দরকার নাই, গোশ খাওয়ার দরকার নাই, সুদ খাওয়ার দরকার নাই। মহান আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কেমন একজন নবী! সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী যার কথা পাখি শোনে, যার অধীনে জিন থাকতো, যার কথা বাতাস পর্যন্ত শুনতেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তাকে আল্লাহ পাক ধনবল দিয়েছিলেন, জনবল দিয়েছিলেন। যা যা কিছু দরকার মহান আল্লাহ পাক তদানীন্তন সময় একজন বাচ্চার যা কিছু প্রয়োজন মহান আল্লাহ পাক সেই বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। এত কিছু পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, আল্লাহ, আমি সমস্ত প্রাণীদেরকে আমি এক সপ্তাহ খাবার খাওয়াতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, তুমি পারবা না। কোনা গো মালিক, আমি পারবো, আপনি আমারে অনুমতি দেন। না না, তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বারবার বলতে আরম্ভ করলেন। এক পর্যায়ে বলেন, আল্লাহ, যদি আপনি আমাকে এক সপ্তাহ সময় না দেন, তাহলে গো মালিক একটা বেলা আমি যেন খাওয়াতে পারি, খাবার এই ব্যবস্থা আপনি করুন। আল্লাহ পাক মঞ্জুর করলেন। এমনি ডাক দিয়ে বলে, মালিক, রিজিকের ভান্ডার আপনি একটু বন্ধ রাখেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তুমি পারবা না, আমি বলতেছি। না মালিক, আপনি অনুমতি দিলে পারবো। ঠিক আছে, করেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার খাবার পাক করতে আরম্ভ করলেন। এত বড় ডেক দিয়া খাবার পাক করতে আরম্ভ করলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 80 মণ খাবার একটা ডেকের ভিতরে আটত। এত বড় ডেক আপনারা চিন্তা করতে পারেন, হুজুর ওই সময় এত বড় ডেকের ভিতরে খাবার কেমন করে চাউল দিত, কিভাবে তিনি গোশত দিতেন? আহারে, এটা কোনো ব্যাপার নয়, কারণ সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক
এমন নিয়ামত দিয়েছিলেন জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার জিনদেরকে বলেন, তোমরা সকলে এটার মধ্যে সাউল দাও, যা যা প্রয়োজন তা দাও, কারণ জিন তো অনেক বড় হইতে পারে। এবার তিনি পাক করতে শুরু করলেন। পাক রেডি হয়ে গেছে, চিন্তা করতেছি না তো বড় সুলাভ অমুক হয়। আল্লাহর কাছে আবদার করে, মালিক আপনি একটু মেহেরবানি করে সূর্যের একটা মুখ আমার এই ডেগের নিচে আপনি দিয়ে দেন, নয়তো আমার পক্ষে এত বড় ডেগের খাবার রান্না করা সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করলেন। আল্লাহ বলেন, তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে আরম্ভ করলা। আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য আমার সুলাইমানের ডেগের নিচে পাতিলের নিচে একটা মুখ তুমি দিয়ে দাও। যখন মুখ চলে গেলেন, ঠকবক করে করে কাবার পাক হচ্ছেন, কারণ আল্লাহ পাকের কুদরতের যে কত পাওয়ার। আহারে সুলাইমান আলাইহিস সালাম একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত তিনি কাবার পাক করছেন। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর 40 দিন খাবার পাক হয়েছে, তাহলে ওই সময় তো ফ্রিজ ছিল না, ওই সময় তো কোনো বরফ ছিল না, খাবারগুলো কিভাবে রাখছেন নষ্ট হয় নাই? কারণ সুলাইমান আলাইহিস সালাম তিনি তো এমন একজন নবী, বাতাস পর্যন্ত তার অধীনে ছিল। বাতাসকে হুকুম দিলেন, সাবধান, নাড়াচাড়া করবে না, যেখানে সেখানে থাকো। 40 দিন খাবার পাক করলেন। 40 মাইল পথ পর্যন্ত এরিয়া দিয়া পাক করার পরে যখন সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের একটা মাছ সকলের আগে আসলেন। ভাইরা আমার, সংক্ষেপ বলতেছি শুনুন। সমুদ্রের মাছ যখন চলে আসছে, সুলাইমান আলাইহিস সালাম তিনি ভাবছেন একটা বকরি দিয়ে দিলে মনে হয় সে চলে যাবে। বকরি দিল, এমন করে প্রাণী দিতে দিতে গরু দিলেন, সব কিছু দেওয়ার পরে এখন তো আর মাছ তো আর যায় না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, তোমার হয় নাই কোনা না? সব দিতেছেন, আস্তে আস্তে যত খাবার পাক করেছিলেন সব দিয়ে দিলেন। মাছ এবার তখন ডেকে বলেন, ওগো নবী সুলাইমান, আপনি দাওয়াত করেছেন তাই আপনার বাড়িতে আসলাম, আমি মেহমান, আপনি হলেন মেজবান, আমি যতক্ষণ খাবার খাই ততক্ষণ আপনি আমাকে খাওয়াতে হবে। বলতেছি আর পারবো না। সুলাইমান আলাইহিস সালামকে তখন ডেকে বলেন, ওগো নবী সুলাইমান, আপনার দাওয়াত গ্রহণ করলাম, আজকে একটা লোকমা খাবার খাইতে পারলাম। মহান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে প্রতিদিন এমন খাবার 3 লোকমা করে খাবার খাওয়া। এই জন্য আল্লাহ পাক এমন একজন মালিক, তিনি ডাক দিয়ে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের রহমত এত বড়। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর তান। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর তান। সুরের মাঝে আমি ভেবে দেখেছি,
তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। তোমার রহমে নদিয়া জবহুমান, ঢেউয়ে ঢেউয়ে দূর মাঝে শুনি তার কলতান। তোমার রহমে নদিয়া জবহুমান, ঢেউয়ে ঢেউয়ে দূর মাঝে শুনি তার কলতান। ঢেউয়ের মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা। বলতেছিলাম রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রিজিকের মালিক নয়। আপনার টাকা দরকার, পয়সা দরকার, যা কিছু দরকার আমার আল্লাহ পাকের কাছে আপনি চান, মহান আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করবেন, কারণ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আজকে তো আমরা একটু কষ্ট হয়ে গেলে সুদ খাইতে আরম্ভ করি, হারাম ভক্ষণ করি। আরে এমন জিন্দেগি আমাদের অতীতের লোকেরা করে গেছেন। আমাদের বুজুর্গ উলামায়ে কেরামদের জীবনে শুনলেই তো চোখের পানি ধরে রাখা যায় না। শুধু কি তা নাকি, নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী, হযরত ফাতেমার কথা শুনলেই তো চোখের পানি ধরে রাখা যায় না। আজকে একটু কষ্ট হলে কি হয়, সুদ খাইতে আরম্ভ করে, ঘুষ খাইতে আরম্ভ করে। শুধু কি তা নাকি, জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে বাহিরে প্রচার করে। এমন একদিন আসবে গো, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি টাকার হিসাব মহান আল্লাহ পাক নেবে। হযরত ফাতেমা কেমন কষ্ট করেছেন, তারপরেও হারাম ভক্ষণ করেন নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কষ্ট করেছেন, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। হাসান আর হুসাইন কষ্ট করেছেন। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বসে বসে কান্না করেছেন। তারপরেও কোনোদিন না শুকরিয়া আদায় করে নাই। তারপরেও তারা সব সময় সর্বদা মহান আল্লাহ পাকের উপরে তাকওয়া করেছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি যখন দাওয়াতের কাজ করতেন, আমার আপনার নবী বাড়িতে যাওয়ার সময় কলিজার টুকরা হযরত ফাতেমাকে না দেখে নবীজি যাইতেন না। একদিন হযরত ফাতেমার দরজা সামনে গিয়ে ডাক দিলেন, বাহির দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো, মাগো তুমি দরজাটা খুলে দাও, তোমাকে একটা নজর দেখতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা আপনার সামনে আমি কেমনে গো আব্বাজান দাঁড়াবো? আমার পরনের মধ্যে তো তেল পরিমাণ, তার মানে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। আল্লাহর নবী কথাটা শুনলেন, অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মনে মনে চিন্তা করে আমার কলিজার টুকরা মেয়েটা বুঝি এমন কষ্টের মধ্যে আছে। হযরত ফাতেমাকে বলতেছেন, মারি দরজাটা খুলো, তোমাকে দেখবো। আব্বা গো, পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার দেহের মধ্যে নাই, আমি কেমন করি আমি আমার বাবা আপনার সামনে আমি দাঁড়ায় যাব?
আমার আপনার নবীর দেহের মধ্যে চাদর মুবারক ছিলেন, চাদর দরজার ফাঁক দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, মাগো তুমি দরজার ফাঁক দিয়া তুমি চাদরটা নাও, গায়ে দাও। চাদর নিলেন, গায়ে দিল, দরজাটা খুললেন, বিছানায় লম্বা হয়ে শুইলেন। আমার নবী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ফাতেমার কাছে গিয়া বসলেন, মাথার মধ্যে হাত মোবারক দিলেন, জ্বর শরীরে, ডেকে বলেন, মাগো তোমার কেন এই অবস্থা? কো বাবা আমার শরীরটা বেশি ভালো না। ডেকে বলেন, তোমার কি সমস্যা গো বাবা? আজকে কয়েকদিন হয়ে গেছে খাবার না খাইতে না খাইতে এমন হয়ে গেছে, তার মানে চুলাতে কোনো আগুন ধরে না। ও আমার দুনিয়ার মা বোনেরা, আজকে দেখবেন অনেক স্বামীকে আছে, অনেক মহিলারা শুধু খালি পেরেশানি দেয়। আর হযরত ফাতেমা 3 দিন না খেতে গেছেন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাগিদ করে নাই, পেরেশান করে নাই। সর্বদা মহান আল্লাহ পাক এর রাসূলের সুন্নত মোতাবেক পরামর্শ করেছেন কিভাবে কি করা যায়। আর আজকে বর্তমান সমাজে স্বামী তাকে বিদেশ, মাসে দেখবেন 10 বার স্বামীর সাথে রাগ করে, এমন অকৃতজ্ঞ নারী বাংলাদেশে অগণিত। অসংখ্য নারী আছে, স্বামী তাকে বিদেশ, স্বামীকে ভালোভাবে সান্ত্বনা দেয় না, খালি টাকা আর টাকা আর টাকা লাগবে। তার মানে ওদের দুনিয়াটা দিয়া দিলেও স্বামী ওদের কাছে প্রিয় হতে পারবে না, কারণ ওর টাকা লাগবে। অনেক স্বামী আছে দেখবেন সারাদিন কাজ করার পরে বাসায় যখন চলে আসি, বিদেশের বাড়িতে থাকে। আমার অনেক যুবক ভাই আছে বিদেশ প্রবাসে থাকি, অনেকে দেখবেন রাত্র যখন হয় স্ত্রীর সাথে কথা বলতে চায়, স্ত্রীকে ফোন দেয়, স্ত্রী ভালোভাবে কথা কয় না। কেন তুমি কথা কও না? আমার অমুকটা লাগবে, তমুকটা লাগবে। আমার বাবলের আগু হাতে পায়ে ধরে বলে যায়, আপনি তো পরিবার নিয়ে থাকেন, আর আপনার স্বামী একা একা পরপুরুষ বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে, সারাদিন কাজকর্ম করে, রাত্র যখন হইয়া যায় আপনার সাথে যখন ফোনে কথা বলতে চায়, স্বামীকে পেরেশানি না দিয়া স্বামীকে সান্ত্বনা দেন, দেখবেন মহান আল্লাহ পাক আপনার দাম্পত্য জীবনে আল্লাহ উত্তম ব্যবস্থা রিজিকের করে দিবে। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ভালো ব্যবহার পর্যন্ত অনেকে করে না। অনেক স্ত্রী আছে স্বামীকে বলে কি অমুকটা লাগবে, তমুকটা লাগবে, কো দেশে আসতাম, ও দেশে আসা লাগবে না, অমুকটা করতে হবে, তমুকটা করতে হবে। আমি মা বোনদেরকে বলবো, স্বামীকে আপনারা সব সময় মহব্বতের সাথে কথা বলবেন, কারণ স্বামী ইনকাম করে, স্বামীটা কত কষ্ট করে, কারণ একটা পুরুষ যে কত কষ্ট করে সংসার টিকায় রাখার জন্য। আপনার সুনু পাউডার বিভিন্ন জিনিস লাগবে, স্বামী ব্যবস্থা করবে। ঈদের কাপড় লাগবে, স্বামী দিতে হবে, অন্য কেউ দিবে না। এই জন্য স্বামীটাকে মহব্বত করবেন, হারাইয়া কাঁদলে হবে না। অনেক স্ত্রী আছি স্বামীর সাথে খারাপ ব্যবহার করত, এখন হারাইয়া গেছি, স্বামীকে আবার তালাশ করে চিল্লায়া কাঁদে, স্বামীকে তো আর পায় না। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরত না। তারপরে কোনদিন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগ করত না, কারণ তারা সর্বদা মহান আল্লাহ পাকের উপরে তাকওয়া করত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ। হযরত আলী তো গরিব মানুষ, হযরত আলী ডেকে বলেন, ও ফাতেমা, তুমি তো আমার স্ত্রী, তোমার কিছু খাওয়ার মনে চায়নি। এমনি ডেকে বলেন, স্বামী গো, আমার তেমন কিছু খাবারের ইচ্ছা নাই। ওগো স্বামী, আমার একটু টক জিনিস খাওয়ার ইচ্ছা হলো। বলতেছি কি খাইতে চাও? আমি দেখতে চাই, দেখি বাজারে গিয়ে কি পায়। তখন হযরত আলী গিয়ে দেখলেন একজন লোক একটা ডালিম নিয়ে বসে আছে। হযরত আলী ডালিমটা ক্রয় করলেন, আসতেছেন। সাহাবী কেরাম কষ্ট করেছেন, চুলায় আগুন ধরে নাই,
কষ্টে রাত কাটাইছেন, দিন কাটাইছেন, তারপরেও আল্লাহর প্রতি তারা কোনোদিন ভালোবাসা কমতি ছিল না। হযরত আলী আবার আসতেছেন, ফেরেশতা কাপড় দিয়া মোড়াইয়া শীতের সময় তরতর করে কাঁপতেছেন, ডেকে বলেন, ওগো ভাই, আপনার কি সমস্যা, আপনাকে কি হেল্প করতে পারে একটু বলুন। তখন ডেকে বলেন, আমার কোনো সহযোগিতা দরকার নাই, আমাকে আপনি যদি একটা ডালিম দিতেন কত ভালো আছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভাই আমার স্ত্রী অসুস্থ, আমি কেমন করে আপনাকে ডালিমটা দেই। বলতেছে, ভাই আপনি অর্ধেকটা ডালিম আমারে দিয়ে দেন, আমায় খাইয়া কলিজা ঠান্ডা করি। ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রীর জন্য আমি নিতেছি। এমনি ফেরেশতা বুঝে ফেলছেন। ফেরেশতা বলেন, আল্লাহর হস্তে যদি আপনি আমারে দিতেন, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতাম। হযরত আলী বলেন, আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সব কিছুর চাইতে আমার আল্লাহ পাকের নামের ইজ্জত বেশি। হযরত আলী অর্ধেকটা ডালিম কায়টা ওই ভিক্ষুককে দিয়ে দিছে। আসলে তো ভিক্ষুক না রে ফেরেশতা। ফেরেশতা লুকায় রাখছে, কারণ ফেরেশতা তো আর খাবার খায় না। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী বাকি অর্ধেকটা দেন। কয়টা আবার কেমনে দিতাম? আল্লাহর ওয়াস্তে। এটাও দিছে। এক কদম সামনে আগা, আরেক কদম পিছে আগা, পিছায়। হযরত আলী চিন্তা করেন, আহারি বাড়িতে না যাইলে, না জানি আমি যাইলে আমার স্ত্রী কি বলে। হযরত আলী আবার ঘরের কাছে গেলেন, ভিতরে প্রবেশ করবেন, মনে মনে চিন্তা করে, আল্লাহ যাই কিছু মনে থাকুক না কেন, আমার স্ত্রীর যেন ডালিমের কথাটা মনে না থাকে। সুবহানাল্লাহ, ডালিমের কথাটা আমার স্ত্রীর যেন মনে না থাকে। হযরত আলী ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত আলী বলেন, আমি যাইয়া দেখি গো, আগে যেমন ছিল আমার স্ত্রী আগের থেকে মোটামুটি ভালো সুস্থ আছে। রাতে ঘুমায় গেলেন। গভীর রাত যখন হয়ে গেছি, দরজার মধ্যে কে জানি আঘাত করতেছেন, দরজা খুলো। দরজা খুললেন, এমনি তাকায়া দেখেন একজন মুরব্বী সাহাবী, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি এত রাত্রে কি ব্যাপার, কত সংবাদ আছে? কি? আল্লাহর রাসূল আমাকে দিয়া ডালিম পাঠাইছেন, মহান আল্লাহ পাক আপনার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি হাতের মধ্যে ডালিম নিলেন, নিয়ে আবার গন্তিছেন, 1 2 3 4 5 6 7 8 9। এমনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে ডালিম ফেরত দিয়া দিয়েছেন। আপনি আমার লগে মস্করা করেন? কি হইছে? আল্লাহ তো বলছেন, এক দান করলে 10-এর ব্যবস্থা করে দিবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনকে যে আল্লাহ রিজিক দিয়েছে তা থেকে দান করার জন্য আল্লাহ বলছেন, এটা মুমিনের একটা গুণ। আলী বলেন, আল্লাহ তো বলছে এক দান করলে 10-এর ব্যবস্থা করবে, আপনি 9 আনছেন কেন? হযরত সালমান ফারসি তিনি পকেট থেকে একটা ডালিম বাহির করে ডেকে বলে, আলী গো, আপনার ঈমানটা কতটুকু মজবুত আমি পরীক্ষা করার জন্য আমি একটা ডালিম পকেটে রেখে দিয়েছিলাম। এই যে নেন, মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে 10টা ডালিম আল্লাহ পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য সকল মা বোনদেরকে বলবো, অভাব আসলেও স্বামীর সাথে রাগ করা যাবে না। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে রাগ করে, চাইবেন আল্লাহর কাছে, অভাব করে নামাজের মধ্যে দাঁড়ায় যান, চান আল্লাহর কাছে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমার সংক্ষিপ্ত আলোচনা আর মাত্র 2 থেকে 4-5 মিনিট কথা বলবো, তারপরে শেষ করে দেব। দেখেন, হযরত ফাতেমা যখন অভাব অনটন হয়ে যেত ঘরের মধ্যে, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কেমন করে করতেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হযরত ফাতেমা এক ইহুদির কন্যার সাথে বান্ধবী, ইহুদি মহিলা, সেই মেয়েটা ইহুদির কন্যা, মেয়েটা তার সাথে একটু সম্পর্ক, ইহুদির কন্যার বিবাহ ঠিক হয়ে গেছে। হযরত ফাতেমা তারা তো 2 জন বান্ধবী কথোপকথন হয়। একদিন আয়েশা বলতেছেন, বান্ধবী
আমার বিবাহ ঠিক হয়েছে, তোমাকে দাওয়াত দিলাম, অনুষ্ঠানের বিবাহর মধ্যে তোমার যাওয়া লাগবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি না যাইতে পারবো না বাবার অনুমতি ছাড়া, কারণ এখানে পর্দার খেলাপ হতে পারে, পুরুষ থাকতে পারে। কিন্তু ইহুদির কন্যা বলতেছে, তোমার যতটুকু সিফ করার দরকার আমি ব্যবস্থা করব, তারপরও তুমি আমার দাওয়াত গ্রহণ করা লাগবে। হযরত ফাতেমা কথা শুনে ডাক দিয়ে বলতেছেন, না না, ইহুদির কন্যা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, তুমি আমার বান্ধবী, তুমি যদি না যাও তাইলে আমি বিবাহর পিড়িতে আমি বসবো না। হযরত ফাতেমা, ঠিক আছে যাও, চেষ্টা করব কি করা যায়। হযরত ফাতেমা নীরবে একটা স্থানে বসে কাঁদতেছে, আল্লাহকে ডেকে বলে, মালিক, আমি তো বিয়ার অনুষ্ঠানে যেতে চাইলাম না। হযরত ফাতেমা আবার চিন্তা করলেন, যদিও যাইলে উপকার হয়, কালিমা যদি পড়ানো যায় তাহলে তো আরো বেশি ভালো একটা ব্যবস্থা হয়ে যায়, দিনের দাওয়াত প্রচার করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নার ডেকে বলে, ওগো মালিক, আমি তো গরিব, আমি কি পড়ে বিবাহর অনুষ্ঠানে যাব? ইহুদির কন্যা বাড়িতে গেলেন, বাবাকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। ইহুদি শর্ত দিল, যদি আসতে হয় তাহলে কোটি 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 কোটিপতির মেয়েরা আসবে, তাদের সাথে মিস করে আমার এই বিয়ার অনুষ্ঠানে আসতে হবে না, তিনি আসতে পারবে না। হযরত ফাতেমা ওই দিক দিয়া কাঁদতেছেন আল্লাহর কাছে। নবীজির কাছে জিবরাইল আয়েশা একটা দামি কাপড়ের প্যাকেট দিয়া গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ফাতেমা গো, মহান আল্লাহ পাক তোমার প্রতি খুশি হইয়া জান্নাতুল ফেরদাউস থেকে দামি দামি কাপড় পাঠাইছে, আল্লাহ পাক জিম্মাদার হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুলো পড়লেন। নবীজি বলছেন, মারে অনুষ্ঠানে যাইবা ঠিক, পর্দা সহকারে যাইবা, সাবধান সতর্কভাবে তুমি যাইবা, কারণ হযরত ফাতেমা তিনি তো সাধারণ কোনো মহিলা নয়, তিনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দারনী হযরত ফাতেমা। হযরত ফাতেমা আবার অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করলেন, পর্দা সহকারে যেভাবে সিপ থাকার দরকার এইভাবে চলে গেলেন। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না, এখানে কোটি কোটি টাকার মালিক, তাদের মেয়েরা আসছে, আহারে বাদশার মেয়েরা আসছে, রাজা বাদশার মেয়েরা আসছে, সকলে এক বাক্যে এক পলকে হযরত ফাতেমার দিকে তাকায় আছে। এত সুন্দর শাড়ি কার গো, কে এত সুন্দর শাড়ি পরে আসছে? সকল মহিলারা বলতেছে, আমাদের এত এত টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, এত দামি কাপড় কিনা সম্ভব হয় নাই। তাইলে ওই মহিলাকে, ওই মেয়েটাকে আমরা জানতে চাই। ইহুদির মেয়ে সব কিছু বলে দিলেন, আমার বান্ধবী হযরত ফাতেমা এখানে আসছে। হযরত ফাতেমার কাছে গেলেন, ডেকে বলেন, আপনি এত সুন্দর শাড়ি কোথায় পেলেন? আমরা কিনতেছে, আপনি ঠিকানা দেন। ডাক দি বলতেছে, এই শাড়ি তো উন্নত মানের দোকানে পাওয়া যায়। ইহুদি সমস্ত মহিলারা 300 মহিলা অনুষ্ঠানের ভিতরে ছিল, সকালে আবার বলতেছেন, ওই শাড়ি কোথায় পাওয়া যাবে? আমরা সেই দোকানে যাব, আপনি বলুন কোন দোকানে পাওয়া যাবে। ডেকে বলতেছেন, ওই দোকান দুনিয়ার কোনো দোকান নয়। তখন বলতেছেন, সেই দোকান কোথায়? সেই দোকান হইল আল্লাহ পাকের কুদরতি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তৈয়ার করেছেন। ডেকে বলেন, জান্নাত কোথায়? ডাক দি বলতেছেন, জান্নাতের একটা চাবি আছে, জান্নাতের একটা টিকিট লাগবে, টিকিট না হলে যাওয়া যাবে না। সমস্ত মানুষ হযরত ফাতেমার জান্নাতি শাড়ি দেখে বলতেছেন, আমরা কিনবো, আমরা সেই টিকিট চাই। এমনি ডেকে বলেন, সেই টিকিট কোথায় পাওয়া যাবে? ডেকে বলতেছেন, তোমরা সকলে কালিমার মালা গলায় পড়াইয়া লাও, কালিমার মালা তোমরা গলায় পড়ো, আর আল্লাহকে রব মেনে চলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী তোমরা স্বীকার করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দেখবে মহান আল্লাহ পাক এর চাইতে দামি সারের মালিক আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। এই কথা যখন বলে ফেললেন, অনুষ্ঠানের ভিতরে 350 মহিলা উপস্থিত ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সমস্ত ইহুদি মহিলারা 350 মহিলা হযরত ফাতেমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার মা বোনেরা গো, রিজিকের মালিক আল্লাহ। টাকা লাগবে চান, আল্লাহর কাছে হারাম খাবেন না। অভাব দূর করতে আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ অভাব দূর করে দিবেন। কারণ তিনি এমন একজন মালিক, সব কিছুর মালিক, রিজিকের মালিক। আল্লাহ পাকের কাছে যত চাবেন তত দিবেন, হালাল চাবেন হালাল দিবেন। একটু ধৈর্য ধরবেন, আস্তে ধীরে মহান আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে শান্তি দান করবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন সর্বদা আল্লাহ পাকের কুদরতি